একটাও আসে। আমি এই দিক থেকে আমরা তালিকা প্রস্তুতকে অবশ্যই গুরুত্বান্বিত থাকবো। এটা আপনারা আমাদেরকে কথা সঙ্গে প্রস্তুত দেখবেন। এই অনুরোধ রেখে আমি আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ধন্যবাদ সম্মানিত মেম্বার সাহেব। এখন আমি সংক্ষিপ্তভাবে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি কারওয়াল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, মঞ্চে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা সালাম ও আদাব গ্রহণ করুন। আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা বিদেশ থেকে প্রবাস থেকে যে বাংলাদেশে সেই দুঃখী জানে অবশ্যই তারা দান করবে, এটাই আমাদের বিশ্বাস। আমি তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বলার জন্য অনুরোধ করছি কারওয়াল গ্রামের জনাব রিপন হাসান চৌধুরী। আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কারওয়ালেরই কৃতি সন্তান, আজকে যিনি পরিচালনা করছেন উক্ত সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহির চৌধুরী পাবেল। উপস্থিত আছেন কারওয়াল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নুরুল হক তালুকদার সাহেব সহ নেতৃবৃন্দ। আপনারা আমার পক্ষ থেকে আজকে যারা এখানে শীতবস্ত্র বিতরণ করতে আসছে তারা আমাদেরই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই মামু, অনেকেই লেখান। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ তারা যেন আমাদের টানে, আমাদের ভালোবাসার টানে যে 7 সমুদ্র 13 নদী পার দিয়ে এই সাধারণ শীতবস্ত্র বিতরণ করতে আসছেন, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই যারা আজকে এই কষ্ট করে অত দূর থেকে আসে আমাদেরকে সাহায্য করছেন। আমরা মনে করি এই সাহায্য দেখে আমাদের মাঝে অনেক বিত্তশালী আছেন, তারাও যাতে গরিবদের মাঝে এভাবে এগিয়ে আসেন। সবাইকে এগিয়ে আসার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক এবং দল দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব সৈয়দ হাসান সাহেবকে। ইউকের উদ্যোগে আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের কারওয়াল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান নুরুল হক তালুকদার সাহেব এবং আজকের অনুষ্ঠানের যে পরিচালনা করছেন অ্যাডভোকেট তাহির চৌধুরী পাবেল এবং আমাদের সিরাজ ভাই লন্ডন প্রবাসী এবং বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের গরিব দুঃখী ভাই এবং মা বোনেরা, আপনারা আমার অভিনন্দন, সালাম এবং আদাব গ্রহণ করুন। হয়তো আমাদের বাংলাদেশ সরকারের কোনো অনুদান নিয়ে বা কোনো সংস্থার অনুদান নিয়ে শীতবস্ত্র বিতরণ করতেছেন, কিছু খাইতেছেন, কিছু দিতেছেন, এভাবে জানা বিষয় আমি শুনছি। কিন্তু আমি জিনিসটা পরিষ্কার করতে চাই, আজকে যে শীতবস্ত্র অনুষ্ঠানটি বিতরণ হচ্ছে আমাদের বিরাই সাল্লার অনেক ভাই বোন লন্ডনে এরা জীবনযাপন করতেছেন। ওরা শুধু লন্ডন থেকে এই বিরাই সাল্লার দুটি মানুষের কথা তাদের হৃদয়ে বারবার উঠেছে। ওরা আমার সাথে শুধু লন্ডন থেকে এই ব্যাপারে অনেকবার কথা বলেছেন যে আমরা বিরাই সাল্লার দুটি মানুষের জন্য কিছু করতে চাই। এই ব্যাপারে আমরা একটা সংগঠন করেছি। তো সংগঠনটা আমরা কিছুদিন আগে করেছি, যখন খুব প্রচন্ড শীত ছিল, আমরা ওই সময় করতে পারি নাই। তো শীত শেষ হতে না হতেই আমরা
সংগঠনের কাজ সমাপ্ত করে আমরা এসেছি, যার কারণে শীত শেষ হলো আমাদের শীত বস্ত্র অনুষ্ঠান এই সংগঠনের প্রাথমিক ধারা। তারপরে এই যে দূর প্রবাস থেকে যারা এসেছেন লক্ষ লক্ষ টাকা বিমান ভাড়া দিয়ে অনেক কাজ অনেকের বিভিন্ন সমস্যা লন্ডনে ফেলে রেখে আমাদের মাঝে এসেছেন, তাদেরকে আমি আবার অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে। বন্ধুরা আমার, আমি উক্ত সংগঠনের নেতৃবৃন্দকে আমি কিছু অনুরোধ করতে চাই। আমাদের হাওড় বিস্তৃত এলাকা এবং যে এলাকার মধ্যে আপনারা বা আপনাদের শিকড় রয়েছে, হাওড় বিস্তৃত এলাকার মানুষ 6 মাস কাজ পায়, 6 মাস মানুষ পয়সা খায়, তাদের করার কিছুই নেই। হাওড়ে মাছ ধরে মানুষ জীবনযাপন করে। এই ছিন্নমূল মানুষগুলো হাওড়ে মাছ ধরতে গেলে একটা জালের দরকার। অনেকেই জালে টাকা সংগ্রহ করতে পারে না, এরা না খেয়ে না বয়ে এই 6টি মাস অতিবাহিত করে। আপনারা যদি হাওড় বিস্তৃত এলাকার এই বিরাই সাল্লার ছিন্নমূল মানুষদের মধ্যে আপনারা বর্ষাকালীন সময়ে যদি কিছু ইউনিয়নে জাল বিতরণ করেন, তাহলে এটাও হবে আপনাদের একটা মহৎ উদ্যোগের অংশবিশেষ। এছাড়া বিভিন্ন দুর্যোগ মুহূর্ত আমরা আশা রাখি আপনাদেরকে আমরা পাবো, এই বিশ্বাস আমি রাখি। এবং এই ধরনের বন্ধুরা, আমাদের দেশ অত্যন্ত হতদরিদ্র দেশ। সরকারের একার পক্ষে আমাদের যদি বিত্তবান মানুষরা আমরা এগিয়ে আসি ছিন্নমূল মানুষের মাঝে, আমরা একজন যদি 5 জনকেও সাহায্য করি শীত বস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে, তাহলে আমাদের সমাজ থেকে, আমাদের এই বিরাই সাল্লা থেকে, আমাদের দেশ থেকে আমার মনে হয় দরিদ্রতা অনেক হ্রাস পাবে। আমি আহ্বান জানাবো বিত্তবান মানুষরা যাতে এই সাথে সহযোগিতা হাত বাড়িয়ে এবং এই ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়িয়ে যাতে তারা জনসেবামূলক কাজ করেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আবার ধন্যবাদ। ধন্যবাদ সুয়েদ হাসান সাহেবকে। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, এখানে উনি একটু ইঙ্গিত দিয়ে গেছেন, এই যে আমাদের এই সংগঠনটি বিরাই সাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটা হলো আমরা যখন সিলেটে পড়াশোনা করেছি, পুরার ছাত্র ভাইসরা, আমরা সিলেটে একটি সংগঠন করতাম, এটার নাম ছিল সৃজনী। আমরা যখন ঢাকাতে পড়াশোনা করেছি তখন আমাদের আরেকটি সংগঠন ছিল। সংগঠনটির উদ্দেশ্য হলো আমরা যারা বিরাই বাড়ির ব্যবস্থা করা, যেমন আমার বাড়ি পারল, ওনার বাড়ি দল, আরেকজনের বাড়ি বাংলাদেশ, তেমনি ভাবে আমরা যদি সংগঠন করি আমাদের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম হয়ে যায়। যদি আমরা বিচ্ছিন্ন থাকি তখন আমাদের মধ্যে যোগাযোগের কোন ব্যবস্থা থাকে না। তা তেমনি ভাবে আমাদের এই সংগঠনটি হচ্ছে লন্ডনে, প্রথমে ছিল সিলেটে, ঢাকায়, এখন হচ্ছে লন্ডনে। আমরা যারা বিরাই এবং স্বামী যারা ছাত্র হিসেবে অনেক গেছেন, তাদেরই একটা যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের এই সংগঠন। আমরা গত ডিসেম্বরের 22 তারিখে এই সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে। মাত্র 1 মাস 15-20 দিন হয়। সংগঠনটির আত্মপ্রকাশের পর আমরা চিন্তা করলাম, যেহেতু আমরা এখন একটি সংগঠন করতে পেরেছি, সেহেতু আমরা বিরাই সাল্লাবাসীর জন্য খুব তড়িৎ গতিতে একটা কিছু করব। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের নিজের পকেট থেকে কোন সংস্থার টাকা নয়, আমরা বন্ধু বান্ধব, চাচা ভাতিজা, সবাই আত্মীয় স্বজন, আমরা যারা সংগঠনের সাথে জড়িত, তাদের নিজস্ব পকেটের পয়সায় আমরা বিরাই সাল্লা
সুবিধার্থে এই বছর প্রায় 4000 কম্বল বিতরণ করছি। তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই তারল ইউনিয়নে আমার জন্মভূমিতে আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠান। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন যিনি আমার সাথে লন্ডন থেকে এসেছেন, আমাদের কৃতি সন্তান, যিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান জনাব নুরুল হক সাহেব, বিশেষ অতিথি লন্ডন থেকে আগত তাহির রাহান চৌধুরী পাবেল, আমাদের সংগঠনের সম্পাদক, এবং আমরা যারা লন্ডন থেকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে এসেছি, এবং আপনারা যারা এই তারল ইউনিয়নের অত্র এলাকার সম্পাদক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে যারা আজকে এসেছেন, আমাদের এই সামান্য শীত বস্ত্র গ্রহণ করবেন, নিবেন এবং কষ্ট করতেছেন, আপনারা সবাইকে আমার সালাম এবং নমস্কার। পাবেন উনি আমাকে বললেন যে আমরা তো একটি দিরাইশাল্লাহ সংগঠন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, উনার আহ্বানে এই সংগঠনে যোগ দিয়েছে। আমার আসার কথা ছিল না, কিন্তু উনাদের আসার কারণে এবং বিশেষ আমার ব্যক্তিগত কিছু পারিবারিক কাজ আছে, মনে করলাম তাহলে এই দুইটা আমি সাইড আসবো। তবে আমি বলবো দান যাবাস আছে, তারা পৃথিবীর যে কোনো জায়গায় যাক মানুষকে সহযোগিতা করবে, দান করবে। আর যাদের দিয়ে স্বাগত জানিয়েছে এবং তারা অন্তত খুশি হয়েছে যে আপনারা যে এই সামান্য বস্ত্র নিয়ে এসেছেন, তারা আরও বলেছেন আমরা সরকারের কাছ থেকে মাত্র 30টি কম্বল পাই। সন্ধ্যাচারের চেয়ারম্যান সাহেব বললেন আমার ইউনিয়নে 30টি গ্রাম, অনেক 30টি কম্বল পাইলাম, একটা করে একটা গ্রামও করে না, আমরা কারে দিব? কিন্তু আমাদের এই সংগঠনের পক্ষ থেকে 160 এইভাবে আমরা বিতরণ করতেছি, 50টা বাড়িয়েছি। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা লিস্ট নিয়েছি 150, তার বুঝে না আপনাদের কাছ থেকে 30% 40% সুদ নেয়, 100 টাকা 40 টাকা নেয়, কিন্তু আপনার এটাই যে বাক কইরা নেয় যাতে আপনারা বুঝতে পারেন না। তাই এই এনজিওগুলা আপনাদেরকে গরিব থেকে আরো গরিব করতেছে। আরো কিছু মহাজনী সুদের ব্যবসা করে আমাদের দেশে, যারা কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, বুঝছেন, তারা কত পার্সেন্ট অবৈধ। আপনাদের যদি টাকা থাকে এইভাবে ব্যবসা না করে, আমি বলবো আমি যাদের অত্র এলাকার গরিব উন্নয়ন হবে। তাই আমি বলবো এই ধরনের ব্যাখ্যা না দিয়া, সমালোচনা না হইলে, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে টাকা আনি না। যারা বুঝো না এইসব এই খানা ঘোষণা কইরা লাভ নাই। আমি আমার ফোরনে আছে জানেন 5 লক্ষ টাকার যাইতেছে। যেহেতু আমি বলবো আপনারা যারা বিত্তবান আছেন, আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আপনারাও পারলে আমাদের সংগঠনের মাধ্যমে এই দান করুন, আর এই গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটান। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই 8 নম্বর তারল ইউনিয়নের 3বারের নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমাদের পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, আমার সম্মানিত বড় ভাই জনাব নুরুল হক চেয়ারম্যান সাহেবকে আজকের এই সভার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাব। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেনই বা
এত কষ্ট করে এইখানে শীত বস্ত্র সামান্য হলেও এখানে নিয়ে এসেছেন, তাদের উদ্দেশ্যটা বা কি আমি মনে করি আপনারা যারা উপস্থিত জানা প্রয়োজন। আজকের এই পাবেল চৌধুরী, তার আরেকটি পরিচয় আছে, তার বাবা আব্দুল শহীদ চৌধুরী নেতা, আপনারা বোধহয় অনেকে ছিলেন, তার ছেলে, এবং সে এই দেশে থাকতেও মানুষের সাথে ভালোবাসা এবং মানুষের মঙ্গলের চিন্তা বিভিন্ন। আমার ভাতিজা রুহুল আমিন হয়তো একটি ইলেকশন এইখানে হয়তোবা উনি চিন্তা করছেন আমি হয়তো লন্ডনে বসবাস করতেছি উন্নত জীবনযাপনে, আমারও তো ভাই, আমারও আত্মীয় স্বজন, আমারও অনেক গরিব সেই দেশে বসবাস করতেছে, সুতরাং আমি যদি আমার গরিবদেরকে শুধু করি তাহলে হয়তো কৃপণতা হবে, তাই ভেবে